গা ছমছমে অন্ধকার আর বুক কাঁপানো সব রহস্য নিয়ে আমি হাজির হয়েছি ভুতুরে গ্রাম থেকে। আজকের গল্পটি শুরু করার আগে হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ এই রোমাঞ্চ মিস করতে চাইবেন না আপনিও। শীতের রাত, ঘড়িতে তখন রাত প্রায় 12:30। কুয়াশার চাদরে চারপাশ ঢাকা। মৃণালবাবু তার পুরনো অ্যাম্বাসেডর গাড়িটা নিয়ে ফিরছিলেন। শহর থেকে গ্রামের দিকে যাওয়ার এই রাস্তাটা এমনিতে খুব নির্জন, তার উপর দুপাশে ঘন জঙ্গল। হঠাৎ হেডলাইটের আলোয় তিনি দেখলেন রাস্তার মাঝখানে এক তরুণী দাঁড়িয়ে হাত নাড়ছে। পরনে সাদা শাড়ি, মুখটা কুয়াশায় ঝাপসা। মৃণালবাবু প্রথমে ভয় পেলেও ভাবলেন, এই নির্জন রাস্তায় একটা মেয়ে বিপদে পড়েছে, সাহায্য করা উচিত। তিনি গাড়ি থামালেন। মেয়েটি ধীর পায়ে এসে পেছনের সিটে বসল। মৃণালবাবু জিজ্ঞেস করলেন, মা, কোথায় যাবে? মেয়েটি নিচু স্বরে উত্তর দিল, সামনের ওই শ্মশানটার পাশের মোড় পর্যন্ত। মৃণালবাবুর কেমন জানি একটা অস্বস্তি হতে লাগল। আয়না দিয়ে বারবার পেছনের সিটের দিকে তাকাচ্ছিলেন তিনি। মেয়েটি একদম স্থির হয়ে বসে আছে, কোনো নড়াচড়া নেই। চারপাশটা যেন হাড় কাঁপানো ঠান্ডা হয়ে উঠল। কিছুক্ষণ পর মোড় আসতেই মৃণালবাবু গাড়ি থামালেন। বললেন, মা, এসে গেছি। পেছন থেকে কোনো সাড়া নেই। তিনি পেছনে ফিরে তাকালেন। পেছনের সিট একদম খালি, কেউ নেই সেখানে। মৃণালবাবুর কপালে ঘাম জমতে শুরু করল। ভাবলেন, হয়তো মেয়েটা নিঃশব্দে নেমে গেছে, কিন্তু নামলে তো দরজা খোলার শব্দ হতো। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে গাড়ি স্টার্ট দিলেন। ঠিক সেই মুহূর্তে আয়নায় তার চোখ পড়ল। তিনি দেখলেন পেছনের সিটে কেউ নেই ঠিকই, কিন্তু গাড়ির পেছনের জানলার কাঁচটা কুয়াশায় ঝাপসা হয়ে আছে। আর সেই কাঁচের ওপর কেউ যেন আঙুল দিয়ে লিখেছে, আমার খুব ঠান্ডা লাগছিল, নামিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। মৃণালবাবু আর এক সেকেন্ডও দাঁড়াননি। পরদিন সকালে তার প্রচণ্ড জ্বর এলো। গ্রামবাসী পরে তাকে জানিয়েছিল, ঠিক 10 বছর আগে ওই মোড়েই এক মেয়ে দুর্ঘটনায় মারা গিয়েছিল, যে আজও রাতে একা যাত্রীদের কাছে লিফট চায়। মৃণালবাবু যখন বাড়ি ফিরলেন, তার শরীর কাঁপছিল। সেই রাতে তিনি আর এক মুহূর্তের জন্যেও ঘুমাতে পারেননি। বারবার মনে হচ্ছিল তার গাড়ির পেছনের সিটে কেউ এখনো বসে আছে। সকালে প্রচণ্ড জ্বর নিয়ে যখন তিনি বিছানায় শুয়ে, তখন তার কানে সেই মেয়েটির শীতল কণ্ঠস্বর বারবার প্রতিধ্বনিত হতে লাগল, সামনের ওই শ্মশানটার পাশের মোড় পর্যন্ত। 3 দিন পর জ্বর একটু কমলে মৃণালবাবু স্থির করলেন, এই রহস্যের শেষ দেখে ছাড়বেন। তিনি এলাকার পুরনো বাসিন্দা রহিম দাদুর কাছে গেলেন। রহিম দাদু লাঠিতে ভর দিয়ে বসেন গ্রামের বটতলায়। তার কাছে এলাকার সব খবর থাকে। মৃণালবাবুর কথা শুনে রহিম দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মৃণাল, তুমি খুব ভাগ্যবান যে শুধু জ্বর দিয়ে বেঁচে ফিরেছ। ওই মেয়েটার নাম ছিল নীলিমা। অতীতের সেই কালো রাত, 10 বছর আগে নীলিমার বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামে। বিয়ের দিন বেনারসি পরে সে বাপের বাড়ি থেকে রওনা হয়েছিল, কিন্তু পথে একদল মাতাল ট্রাক ড্রাইভারের কবলে পড়ে তার গাড়ি। তারা শুধু তাকে অপমানই করেনি, নীলিমার গলা টিপে পাশের ওই পুরনো পুকুরে ফেলে দিয়ে পালিয়েছিল। সেই থেকে আজ অবধি নীলিমা ওই রাস্তায় ঘোরে। তবে সে সবাইকে বিরক্ত করে না, সে শুধু তাদেরই দেখা দেয় যারা একা গাড়ি চালিয়ে যায়। রহিম দাদু নিচু স্বরে বললেন, জানিস মৃণাল, ও আসলে লিফট চায় না, ও আসলে কাউকে খুঁজছে। যারাই ওকে গাড়িতে তোলে, তাদের গাড়ির পেছনেও কিছু একটা লিখে রেখে যায়। গাড়ির সেই রহস্যময় চিহ্ন মৃণালবাবু হঠাৎ চমকে উঠলেন। তিনি দৌড়ে গ্যারেজে গিয়ে তার গাড়ির সেই পেছনের কাঁচটা দেখলেন। 3 দিন আগে যে লেখাটা দেখেছিলেন, সেটা এখনো অস্পষ্টভাবে লেগে আছে।
কিন্তু ভালো করে লক্ষ্য করতেই তার রক্ত হিম হয়ে গেল। কাঁচের এক কোণে খুব ছোট করে রক্তের মতো লাল রঙে একটা নাম লেখা, অবিনাশ। অবিনাশ ছিল মৃণালবাবুর নিজের ছোট ভাই, যে 10 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে সবাই জানত। মৃণালবাবু জানতেন অবিনাশ সেই রাতে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল, কিন্তু সে যে কাউকে খুন করে এসেছে তা কেউ জানত না। হঠাৎ গ্যারেজের ভেতরটা হাড় কাঁপানো ঠান্ডা হয়ে উঠল। মৃণালবাবু দেখলেন গাড়ির পেছনের সিটের আয়নায় নীলিমার প্রতিচ্ছবি ফুটে উঠছে। তবে এবার আর তার মুখ ঝাপসা নয়, তার চোখের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে তার বরফ শীতল হাতটা মৃণালবাবুর কাঁধে রেখে ফিসফিস করে বলল, তোমার ভাই তো পালিয়ে বেঁচেছে, কিন্তু তার রক্তের ঋণ কি তুমি শোধ করবে না? মৃণালবাবু চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। পরের দিন সকালে গ্যারেজের ভেতরে মৃণালবাবুর মৃতদেহ পাওয়া গেল। পুলিশ দেখল তার গাড়ির উইন্ডস্ক্রিনে বড় বড় অক্ষরে কুয়াশার মতো সাদা রঙে লেখা আছে, হিসাব মিলে গেছে। গ্রামের লোক আজও বলে সেই রাস্তার মোড়ে এখন আর সাদা শাড়ি পরা কোনো মেয়েকে দেখা যায় না। তবে মাঝে মাঝে নির্জন রাতে একটা পুরনো অ্যাম্বাসেডর গাড়ি একা একা চলতে দেখা যায়, যার ড্রাইভারের সিটটা থাকে একদম খালি। অন্ধকার নামলেই ভুতুরে গ্রাম জেগে ওঠে। আজকের গল্পটি তো শেষ হলো, কিন্তু আসল রহস্য তো এখনো বাকি। পরবর্তী গা চমচমে গল্পের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।